যাই। আচ্ছা, আজকে আমরা অনেক কিছু জিনিস শিখবো। তাহলে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যদি আমরা যাই, তাহলে অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার আমাদের সিস্টেম হলো কি ads.google.com। এখানে গিয়ে আমাদের যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট হোক বা আমাদের অ্যাড অ্যাকাউন্ট হোক, যে অ্যাড অ্যাকাউন্টে কাজ করব সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাব। তো আমরা বলেছিলাম আমাদের যে বিজনেস গুলো, এই বিজনেস গুলো অনেক ধরনের হয়ে থাকে। তার মধ্যে এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আর একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো আমাদের মূলত এই দুই ধরনেরই ক্লায়েন্ট আসবে, যে ই কমার্স এবং সার্ভিস। তবে ম্যাক্সিমাম ই কমার্স রিলেটেডই পাবেন, যে তাদের বিজ্ঞাপন অর্থাৎ প্রোডাক্টে কিভাবে সেল আনতে হয় এই বিষয়ে আপনারা পাবেন ক্লায়েন্ট। তো আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো আমরা অ্যাড রান করতে গেলে আমাদের এই প্লাস বাটনে ক্লিক করে নিউ ক্যাম্পেইনে যেতে হবে। তো নিউ ক্যাম্পেইনে গেলে আপনারা যারা ফেসবুকের ক্লাস করেছেন বা ফেসবুক সম্বন্ধে আইডিয়া আছে, তারা হয়তো জানেন যে আমাদের নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের ফেসবুক বলে যে আসলে তুমি কোন ক্যাম্পেইনটা দিতে চাও। তো সেম এখানে আমাদের গুগলও বলতেছে যে তুমি যে এখানে বিজ্ঞাপন দিতে চাও, তুমি আসলে কোন বিজ্ঞাপনটা দিতে চাও। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, যে তুমি কি সেল চাও, তুমি লিড চাও, ট্রাফিক চাও, নাকি তুমি অ্যাপ প্রমোশন অ্যাপ দিতে চাও, কোনটা দিতে চাও। তো এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এগুলো যদি আমরা প্রথমটাতে ক্লিক করি বা প্রথমটা দেখি, প্রথমটা আছে কি যে সেল। তো সেল আমরা তো এটা জানি যে কোনো ক্লায়েন্টের যদি তার সেল দরকার হয় তাহলে আমরা সেল গোলটা সিলেক্ট করব। এটা শুধুমাত্র ম্যাক্সিমামই এটা আমাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য দেওয়া হয়ে থাকে, যেহেতু তাদের সেলের দরকার হয়। তো সেলটা মূলত হচ্ছে কি যে ড্রাইভ সেল অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর, অর্থাৎ আমাদের সেল যদি কোনো ক্লায়েন্ট চায় তাহলে আমরা এই সেল গোলটা সিলেক্ট করব। তো এটাতে ক্লিক করার পর যদি আমি নেক্সটে ক্লিক করি বা কন্টিনিউতে ক্লিক করি, তাহলে আমার এখানে 6টা অপশন আসছে। একটা সার্চ, একটা পারফরমেন্স ম্যাক্স, একটা ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং আর একটা ভিডিও। তার মানে কি এখানে আমি চাচ্ছি গুগলের কাছে বলতেছি যে আমার সেল চাই। তো সেলে যখন সিলেক্ট করলাম, তখন গুগল বলতেছে কি যে তোমার মেইন গোল হচ্ছে তোমার সেল, কিন্তু এই সেলটা তুমি কিভাবে নিতে চাও। এখানে 6টা অপশন আছে। তুমি কি সার্চ এর মাধ্যমে সেলটা আনবা, নাকি পারফরমেন্স ম্যাক্সের, নাকি ডিমান্ড জেন, নাকি তোমার ডিসপ্লে, নাকি শপিং, নাকি ভিডিও, তুমি কিসের মাধ্যমে তোমার সেলটা আনতে চাও। এগুলো হলো কি ক্যাম্পেইন টাইপ। তুমি তোমার সেলটা সার্চের মাধ্যমেও আনতে পারো, তুমি তোমার পারফরমেন্স মার্কসের মাধ্যমে আনতে পারো, তুমি তোমার এখানে ভিডিওর মাধ্যমে আনতে পারো, তারপর শপিং এর মাধ্যমেও আনতে পারো, তোমার ইচ্ছা। এখানে 6টা অপশন আছে। তো এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমাদের সেলটা আনতে পারি। এখন আপনাদের প্রশ্ন যে ভাই 6টাই তো আমাদের ক্যাম্পেইন টাইপ বা 6টার মাধ্যমেই তো সেল আনা যায়, তো কোন ওয়েবসাইটের জন্য আমাদের কোন সেলটা আনবো বা আমাদের কোন ওয়েবসাইটের জন্য কোন ক্যাম্পেইন টাইপটা আমরা দিব, সেটা আমরা পরবর্তীতে আপনাদের বলে দিব যে কোন ওয়েবসাইটের জন্য কোন ক্যাম্পেইন চালাবেন বা আমাদের সেল গোলের জন্য আমাদের এখানে কোনটার দরকার সেটা আমরা বলে দিব। তবে এখানে আমাদের ম্যাক্সিমামই সেল, পারফরমেন্স ম্যাক্স এবং হচ্ছে শপিং, এই 3টা ক্যাম্পেইন টাইপের মাধ্যমে আমাদের সব থেকে বেশি সেল আসে। এগুলোর আবার ভাগ আছে, যে আপনি চাইলেই শপিং অ্যাড দিতে পারবেন না, আপনি চাইলেই এখান থেকে পারফরমেন্স ম্যাক্স অ্যাড দিতে পারবেন না। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো, যে কন্ডিশন অনুযায়ী আমরা এই অ্যাড গুলো দিব। যে সেল চাইলো, তো তার সেলের জন্য আমার সার্চ দিব না পারফরমেন্স ম্যাক্স দিব না শপিং দিব, এটা আমরা কিছুদিন পরেই বলে দিব। তো আপাতত জানি যে সেল আনতে হলে আমার সেল গোলটা সিলেক্ট করতে হবে, তারপর আমার ক্যাম্পেইন টাইপ দিতে হবে, অর্থাৎ কিসের মাধ্যমে আমি সেলটা আনতে চাই। তো এখানে 6টা মাধ্যমে আমাদের সেল আনা যায়। এরপর যদি লিড দিই, লিড হচ্ছে কি যে আমাদের এক কথাই হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের কোনো কিছু ডাটা কালেক্ট করা, বা আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মটার আমি একটা অ্যাড রান করতে চাই। ওই যে ফর্মটা আছে, ওই ফর্মটা আমার ক্লায়েন্ট গুলো কি করবে, আমাদের যে কাস্টমার গুলো আসবে তারা এটা ফর্মটা পূরণ করবে। তো ওই ধরনের যদি অ্যাড হয় তাহলে আমরা এটা দিতে পারি। অথবা আমাদের যদি কোনো ধরনের সেমিনার হয়ে থাকে, অথবা কোনো যদি আমাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের যদি কোনো অফার দিয়ে থাকে, সেটাও কিন্তু লিডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। যেমন আমার একটা, আমি এখানে ফর্ম দিচ্ছি, এই ফর্মটাতে যারা যারা সাবমিট করবে তাদের মেইলে অটোমেটিক্যালি একটা কুপন কোড চলে যাবে ঈদ অফারের জন্য। ওই কুপন কোডটা আগামী, যদি সে 7 দিনের জন্য কোনো পারচেস করে তাহলে সে 20% বা 30% ডিসকাউন্ট পাবে। এরকমের ক্ষেত্রেও কিন্তু লিডারটা দেওয়া হয়ে থাকে। তো ম্যাক্সিমামই হচ্ছে এটার মূল উদ্দেশ্য, যে আমাদের যে কাস্টমার গুলো আছে তাদের থেকে আমাদের ডাটা কালেক্ট করা। কি কি, যে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে বা এটা কাস্টম ভাবে একটা ফর্ম তৈরি করলো, এখানে আমি এক কাস্টমারের থেকে ডাটা নেব। কি কি ডাটা,
হতে পারে তার ইমেল, হতে পারে তার ফোন নাম্বার, হতে পারে এই দুইটা জিনিস নিলেই তো তার সাথে আমাদের কন্ট্যাক্ট করা হয়ে যায়। এই দুইটা জিনিসই চায়, অথবা তার নাম চায়, এই তিনটা জিনিস তার একটা ফর্মের মধ্যে চায়। এটা দিয়ে তারা একটা পরবর্তীতে বিজ্ঞাপন রান করে। এরপর কি ওয়েবসাইট ট্রাফিক। ট্রাফিক বলতে ওই যে দাঁড়ায় থাকে পুলিশ, সেই ট্রাফিক না। এখানে ট্রাফিক হচ্ছে এক একটা ভিজিটর, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে এক একটা ক্লিক, এক একটা ভিজিটরকে ওয়েবসাইট ট্রাফিক বলা হয়, ঠিক আছে। তো এই ওয়েবসাইট ট্রাফিকটা আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি কন্টিনিউ দিই, এটাও আমার 6টা মাধ্যমে নেওয়া হয়ে থাকে: সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও। আর এই যে লিডটা যদি যাই, লিডটাও আমার 6টার মাধ্যমে দেওয়া হয়। এখন প্রতিটাতে আমি 6টা দেখতেছি, তাহলে আমার লিড অ্যাড দিলে কোনটার মাধ্যমে আমি ভালো রেজাল্ট পাবো সেটা আমরা পরবর্তীতে বলে দিব। আর এখানে দেখেন আমাদের ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকটা আমি চাইলে এখান থেকে সার্চের মাধ্যমে নিতে পারি বা পারফরমেন্স ম্যাক্স এর মাধ্যমে নিতে পারি। তো এটার কোনটা ভালো হবে পরে আমরা জেনে নিব। আপাতত জানেন যে আমাদের এই তিনটার মধ্যে দেখলাম তিনটারই ক্যাম্পেইন টাইপ গুলো সেম, 6টা ক্যাম্পেইন টাইপের মাধ্যমে আমরা আমাদের রেজাল্টটা নিয়ে আসতে পারি। আর অ্যাপ প্রমোশন বলতে বুঝতেই পারতেছেন যে আমাদের যদি কোনো অ্যাপ থাকে, সেটা যদি আমরা অ্যাড রান করি, তাহলে আমাদের অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইনটা দিব। আর সেটা কি আমাদের একটাই ক্যাম্পেইন টাইপ, এটা সিলেক্ট করে জাস্ট আমরা একটা রান করে দিব। এগুলোর আমাদের প্রতিটারই আপনাদের একটা একটা করে ক্লাস হবে। যে ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে এখানে 6টা অপশন আছে, আর সেলের ক্ষেত্রে 6টা অপশন আছে, কোনটার ক্ষেত্রে কোনটা দরকার, এই প্রতিটা টপিক নিয়ে আপনাদের এক একটা করে কি থাকবে, ক্লাস থাকবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আপাতত বেসিক একটা আইডিয়া নেন। এরপরে কি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, অর্থাৎ আমাদের যদি কোনো নতুন বিজনেস হয়ে থাকে বা আমাদের যদি ব্র্যান্ডটা নতুন হয়, যে আমরা বাজারে নতুন আসছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন অ্যাড ক্যাম্পেইনটা দিব। এরপরে আমাদের কি লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন। এটা হলো কি, যে লোকাল স্টোর ভিজিট বলতে বোঝায় যে আমার ওয়েবসাইটে মানুষজন আসবে, এটা ছিল আমাদের উপরের ক্যাম্পেইন গুলো। আর লোকাল স্টোর ভিজিট বলতে বোঝায় যে আমার শপে এসে মানুষজন গুলো ভিজিট করে যাবে, সেটা হলো আমাদের লোকাল স্টোর ভিজিট। অর্থাৎ আমার এখানে একটা নতুন শপ দিয়েছি আমি, এখানে আমি চাচ্ছি যে মানুষজন গুলো এখানে এসে আমার শপটাতে ভিজিট করুক, সেটা হলো লোকাল স্টোর ভিজিট। এটা লোকাল স্টোর ভিজিটটা আরো একটা ক্যাম্পেইন দেওয়া যায়, যেমন সেটা হতে পারে যে জায়গা পরিবর্তন। ধরুন আমি এখানে আমার মিরপুরে একটা দোকান ছিল, বা সেটা আমার খুবই পপুলার ছিল, তো আমি চাচ্ছি কি যে সেখান থেকে আমার দোকানটা আমি চেঞ্জ করে অন্য এক জায়গায় নিয়ে যাব। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপটা দেওয়া হয়, যেহেতু তার নতুন একটা প্লেসে যাচ্ছে এবং অন্য জায়গা থেকে অন্য এক জায়গায় যাচ্ছে তার দোকানটা নিয়ে, সেটা আমাদের মানুষদেরকে জানানো দরকার। তো সেই ক্ষেত্রে লোকাল স্টোর ভিজিটরটা দেওয়া হয়। তো এটার ক্ষেত্রে খুবই কম ক্লায়েন্ট আসে বা তেমন কোনো ক্লায়েন্ট পাওয়া যাবে না। আমরা ম্যাক্সিমামই এই 4টা জিনিসে পাবো, বা এই তিনটা সব থেকে বেশি আমাদের ক্লায়েন্ট আসে। লোকাল স্টোরে ভিজিট আমি এখনো কোনো অ্যাড ক্যাম্পেইন দেই নাই, বা এটা নিয়ে আমাদের কোনো ক্লায়েন্টও আসে না। একবার আসছিল, তো সেটা ছিল কি যে তার যে সিটি আছে, সেই সিটিতে একটা মেলা হচ্ছে। তো সেই মেলাতে সে চাচ্ছে যে কি, সে তার দোকান দিয়েছে সেই মেলাতে, ওই মেলাতে তার মানুষজন যেন আসে, ওই দোকানের মধ্যে যেন ভিজিট করে, ওই ধরনের একটা সে অ্যাড দিতে চাইছিল, ঠিক আছে। এরপরে কি, এটা সে মেলাটা ছিল 3 দিনের জন্য থাকবে। তো আমাদের নিয়ম হচ্ছে কি যে আমাদের এখানে অ্যাড রান করতে হলে মিনিমাম 7 থেকে 10 দিন ক্যাম্পেইনটা রান করতেই হবে। কারণ একটা অ্যাড রান করলে যে আপনার অ্যাডটা আজকে থেকে পারফর্ম করা শুরু করে দিবে এমনটা না। আপনার একটা দিবেন এখানে, তারপর এখানে একটা গুগল এখানে চেক করবে, চেক করার পর সেটা পাবলিশ করে দিবে, তারপর রিভিউ নিবে, অনেক টাইমের ব্যাপার আছে। তো সেগুলো কমপ্লিট হইতেই আপনার একটা ভালো রেজাল্ট আসতে 5 দিন 6 দিন পর সেটা স্টার্ট হয় রেজাল্ট আসার জন্য। আর তার ওখানে মেলাটা ছিল যে কি 3 4 দিনের জন্য। তো সেই ক্ষেত্রে তাকে বলছিলাম তোমার একটা রান করে তেমন কোনো লাভ হবে না, তো মিনিমাম 7 দিনের জন্য যদি তুমি চালাইতে তাহলে খুব ভালো হতো। তাহলে সে বলতেছে যে আমি হয়তো আমার টাইমটা মিস করে ফেলছি, এটা আমার অনেক আগে রান করা উচিত ছিল। আমি বলছি যে হ্যাঁ, তোমার আগে উচিত ছিল। তো সেক্ষেত্রে পরবর্তীতে সে একটা রান করে নাই, বা আমি তাকে বলছি যে একটা রান করা দরকার নাই, হুদাই তোমার টাকা নষ্ট করে লাভ নাই। এরপরে কি আমাদের এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল, অর্থাৎ আমাদের এখানে সেলস, লিড, তারপর আমাদের এখানে ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এই যে গোলগুলো আছে, এই গোল বাদেও তো আমাদের অনেকগুলো গোল থাকতে পারে, তাই না? এখানে যে গোলগুলো আছে, এই গোলই তো আমাদের যে গোল হবে 6টা, তা তো না। এর থেকে তো আমাদের অন্য কোনো গোল থাকতে পারে, বা অন্য কোনো আমার অবজেক্ট থাকতে পারে। তো সেটাই এখানে বলতেছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল। তোমার যদি এই গোল গুলো ছাড়াও যদি অন্য কোনো গোল থাকে, তাহলে তুমি এখানে ক্লিক করো, এবং এখানে ক্লিক করে আমরা যে ক্যাম্পেইন টাইপ গুলো পাইছিলাম সেগুলোই আমরা এখান থেকে পাবো। তো
যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, তারপর ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, স্মার্ট, ঠিক আছে। এখানে আমরা সব ক্যাম্পেইন টাইপ গুলো এখানে পেয়ে যাচ্ছি। এটা বলতেছে কি যে তোমার যদি এই গোলগুলো ছাড়াও যদি তোমার উদ্দেশ্য অন্য থাকে, তাহলে তুমি এখানে ক্লিক করে এখানে ক্যাম্পেইন টাইপ দিয়ে অ্যাড রান করে ফেলো। তো এই হলো আমাদের বিষয়, যে আমাদের এই যে অবজেক্টিভ গুলো ছিল, এই অবজেক্টিভ গুলোর মানে কি সেই বিষয়গুলো আমরা জানলাম। এগুলো পরবর্তীতে আরো আস্তে আস্তে আমরা সবকিছু জানার চেষ্টা করবো যে আসলে কোনটার কাজ কি বা কোনটা দিয়ে কোনো অ্যাড ক্যাম্পেইন দেওয়া হয়ে থাকে। তাহলে এই গোলগুলো আপাতত আপনারা জেনে রাখেন। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমরা আজকে শিখি। আচ্ছা, বিড আর বিডিং বলে আমাদের কিছু কথা আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের জানা দরকার। যদিও আমাদের ক্যাম্পেইনের ক্ষেত্রে বা কোনো ক্লায়েন্ট আমাদের এইগুলো জিজ্ঞাসা করবে না, তো সেই ক্ষেত্রে আমাদের কি, আমাদের তো জানতে হবে যে আসলে এই বিড কি, বিডিং কি। এই জিনিসগুলো আমাদের অবশ্যই ডেফিনেশন গুলো জানতে হবে, বা এটা নিয়ে আমাদের বেসিক ধারণা থাকতে হবে। নাহলে কিন্তু আমরা উল্টা পাল্টা কোনো ক্যাম্পেইন রান করলে হবে না। উল্টা পাল্টা ক্যাম্পেইন রান করবেন, সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে না। তো ধরুন আমাদের বিট সম্পর্কে যদি আমরা জানি, বিট মানে হচ্ছে কি, যে বিটকে অনেক সময় অকশন বলা হয়, ঠিক আছে। এই বিট মানে হচ্ছে যে নিলাম, এবং বিডিং মানে হচ্ছে যে উইন অ্যাকশন বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে বিট মানে কি, বিট যেটাকে বলা হয় অকশন সেটাকেও বলা হয়। তাহলে বিট, বিট মানে কি, বিট মানে হচ্ছে নিলাম। আর বিডিং মানে হচ্ছে কি, বিডিং মানে হচ্ছে যে যে দামে বিক্রি করা হয়, অর্থাৎ উইন অকশন বলা হয়ে থাকে এটাকে অনেক সময়। তাহলে বিট মানে জানলাম যে নিলাম, এবং বিডিং মানে হচ্ছে যে যে দামে বিক্রি করা হয়। অর্থাৎ বিট মানে ধরুন যে একটা সাইকেল নিলামে বিক্রি করা হবে, যদি কোনো কিছু নিলামে বিক্রি করা হয়, তাহলে তার একটা বেসিক একটা কি, তার দাম ধরে দেওয়া হয় যে আমার এই সাইকেলটা 10,000 টাকা বিক্রি করা হবে। তাহলে এই বিট মানে কি, নিলাম। তাহলে এই যে 10,000 টাকা ফিক্সড করে ধরা ধরা হয়েছে, এই ধরাটা হচ্ছে কি আমার বিট, যে আমার একটা সাইকেলের দাম 10,000 টাকা নিলামে ধরা হয়েছে, ঠিক আছে। এখন এই নিলামে সাইকেলটি আমার 10,000 থেকে 15,000, কেউ বললো 16,000, কেউ 17,000, কেউ 20,000, কেউ 25,000, কেউ 30,000 নিলামে আমাদের ডাক উঠলো। তো সর্বশেষ আমাদের যেই দামে বিক্রি হবে সেটাকে বিডিং বলা হয়। তার মনে করেন সাইকেলের আমার 10,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, আর সেটাকে আমার কি হলো, যে সবাই দাম বলতে বলতে একসময় 30,000 টাকা এটা ফিক্সড হয়ে গেল, বা 30,000 টাকায় সেল হলো। তাহলে সর্বোচ্চ যে দামে বিক্রি হবে সেটাকে বিডিং বলা হয়। যেমন আইপিএল এর যে ডাকগুলো হয়, যেমন আমাদের সাকিব আল হাসানের বেস প্রাইস কত, 2 কোটি টাকা, সে যে আইপিএল খেলতে যায়। তাহলে 2 কোটি টাকা তার যদি বেস প্রাইস হয়, তাহলে সেটা কি, তার সেটা তার বিট। এবং যে দলগুলো আছে সেই দলগুলো তাকে কিনে নেয়, যে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি, 4 কোটি, এভাবে আমাদের দাম বাড়তে বাড়তে এক সময় তার একটা বিক্রি হয়ে যায়, বা লাস্ট যে প্রাইসটা বলে সেই প্রাইসে তার বিক্রি হয়ে যায়, সেটাকে আমরা বিডিং বলে থাকি। আচ্ছা, আরো একটা জিনিস জানি, যে আমাদের বিডিং, বিট, এগুলো আমরা যখন এড রান করবো তখন এগুলো আমরা পরিচিত হবো এগুলোর সাথে। এগুলো আপাতত আমি যা বলতেছি সেগুলো এগুলো মনে রাখেন, ঠিক আছে। আরো একটা হলো আরো এস। এই আরো টা আমাদের গুগল অ্যাডস এর জন্য খুবই খুবই দরকার। আরো এস মানে কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অর্থাৎ কত টাকা খরচ করে আমি কত টাকা রিটার্ন পেলাম, সেটাই হচ্ছে আমার আরওএস। যে একটি বিজ্ঞাপন নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে যে পরিমাণ বেনিফিটেড হওয়া যায়, সেটাই হচ্ছে কি আরএস। অর্থাৎ আমি একটা বিজ্ঞাপনের জন্য বা আমার একটা অ্যাড রান করলাম, ওই অ্যাড এর জন্য আমি $2,000 খরচ করলাম। তো ওই $2,000 খরচ করে আমি কত রিটার্ন পাচ্ছি, সেটাই হলো আমাদের আরওএস। তাহলে আরওএস মানে কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যে আমার কত টাকা খরচ করে কত টাকা আমি রিটার্ন পাচ্ছি। একটা বিজ্ঞাপনের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে যে পরিমাণ বেনিফিটেড হওয়া যায়, সেটাকে আরওএস বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আমাদের এটা অনেকগুলো, আমি যদি এখানে ধরুন একটা জিনিস দেখাই, যে আমি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দিব, সেটা আমি কিসের মাধ্যমে দিব, সার্চের মাধ্যমে দিব। সার্চের মাধ্যমে দিয়ে আমি যদি কন্টিনিউ দিই, কন্টিনিউ দেওয়ার পর স্টার্ট নিউতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে একটা অপশন আসবে যেটার নাম হলো বিডিং। আমি যে বললাম একটু পরে আপনাদের এই যে বিট এবং বিডিং সম্পর্কে আমরা জানবো। তাহলে এই যে বিডিং, তাহলে এখানে বিডিংটাতে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে কি কি বিডিং আছে, কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু আছে, ক্লিক আছে, এবং এখানে ইমপ্রেশন শেয়ার আছে। তো এটা আমি কি ক্লিক করে আসছি, ওয়েবসাইট ট্রাফিক থেকে সার্চ দিয়ে আসছি।
কারণ অনেক সময় আমি যদি অ্যাপ প্রমোশন দিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে বিডিং গুলো চেঞ্জ হয়ে যাবে। বা অন্যান্য গোল যদি আমি সিলেক্ট করে আসি, এখানে মনে করেন প্রতিটা অবজেক্টের জন্য যখন আমরা সিলেক্ট করে আসবো তখন আমার এখানে বিডিং গুলো চেঞ্জ হয়ে যাবে। তো এক একটা গোলের জন্য এক একটা আমাদের এখানে বিডিং থাকে। তো কোন ক্যাম্পেইনের জন্য কোন বিডিংটা আমরা ইউজ করবো এই জিনিসটা আমাদের তো বুঝতে হবে। ধরুন আমি এখন ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দিতে আসছি, তাহলে এখানে আমার বিডিং দেখাচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা বিডিং দেখাচ্ছে। এখানে আমার কোনটা বিডিং প্রপারলি কাজ করবে সেই জিনিসটা আমাদের জানা দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের বিডিং সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা জানা দরকার। তাহলে এখানে যদি আমরা দেখি যে গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজিসটা যদি আমরা দেখি, তাহলে এই বিডিং স্ট্র্যাটেজিটা মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা ম্যানুয়াল হচ্ছে বিডিং, আরেকটা হচ্ছে কি যে অটোমেটেড বিডিং। একটা ম্যানুয়াল বিডিং, আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে আমাদের অটোমেটেড বিডিং। আচ্ছা, এই ম্যানুয়াল বিডিং কে আরো কয়েক ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যেমন ম্যানুয়াল সিপিসি, অথবা এটাকে পিপিসিও বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপর আমাদের আরো একটা, সেটা হলো কি যে সিপিএম। এরপর আরো একটা আমাদের বিডিং আছে যেটা আমাদের ম্যানুয়াল বিডিং এর মধ্যে পড়ছে, সেটা হলো ভিসিপিএম, ঠিক আছে। এরপর আমাদের অটোমেটেড বিডিং এর মধ্যেও আমাদের কয়েকটা বিডিং আছে, সেটা হলো যে টার্গেটেড সিপিএ। এরপরে আমরা যদি যাই সেটা হলো টার্গেটেড আরওএস। এরপর আছে কনভার্সন, যেটাকে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন বলবো। এরপর আরো একটা আছে ম্যাক্সিমাইজ ক্লিক। ক্লিকটাকে ম্যাক্সিমাইজ ক্লিক বলা হয়। তাহলে এই বিডিং গুলো আমাদের মাঝে মধ্যে আমাদের কি হবে, এই বিডিং গুলো আমরা এখানে দেখতে পাবো। প্রতিটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা বিডিং হবে। যেমন এখানে কনভার্সন, কনভার্সনকে কি বলা হয়? ম্যাক্সিমাইজ কনভার্সন বলা হয়। এখানে কি দেওয়া আছে? ক্লিক, ক্লিককে ম্যাক্সিমাইজ ক্লিক বলা হয়। এখানে কি দেওয়া আছে? কনভার্সন ভ্যালু। এই কনভার্সন ভ্যালু যখন আমি সিলেক্ট করব তখন এখানে আমাকে আরো সেট আপ করতে হবে। তো সেটা হলো আমরা এখানে সবকিছু পেয়ে যাচ্ছে, যে ম্যাক্সিমাইজ কনভার্সন, ক্লিক, আরওএস, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা আহ, আমাদের পরিচিত হবে মাঝে মধ্যে। এই ম্যাক্সিমাইজ ক্লিকের সাথে আরো একটা অপশন আছে, ম্যাক্সিমাইজ ক্লিকের সাথেই থাকে, যেটাকে আমরা অনেক সময় খুঁজে পাই, অনেক সময় আবার পাই না, ঠিক আছে। ইনহ্যান্স সিপিসি, অর্থাৎ প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আবার এটা থাকে না, ঠিক আছে। এটা কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টের সাথে বা কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে এই অপশনটা দেয় যে ম্যাক্সিমাইজ ক্লিকের সাথে ইনহ্যান্স সিপিসিটা সেট করে দেওয়া যায়। তো এগুলো আমরা আস্তে আস্তে জানি যে এগুলো আসলে আমাদের কি। আমরা যদি টার্গেটেড যে আমাদের আগে আমরা এটা জানার চেষ্টা করি যে আমাদের ম্যানুয়াল যে অ্যাড বিডিং স্ট্র্যাটেজিটা আছে, অর্থাৎ গুগল অ্যাড বিডিং স্ট্র্যাটেজিটা, এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা ম্যানুয়াল আর একটা অটোমেটেড। ম্যানুয়ালের মধ্যে কি কি আছে? ম্যানুয়াল সিপিসি অথবা পিপিসি আছে। তাহলে এই জিনিসটা আমাদের আগে জানি যে এই জিনিস দুইটা কি, ঠিক আছে। তাহলে এই সিপিসি, সিপিসি কে কি বলা হয়? সিপিসি যদি আমরা ফুল ফর্ম জানি তাহলে এটাকে কস্ট পার ক্লিক বলা হয়। তাহলে এটা আমরা কিন্তু জেনে আসছি যে সিপিসি মানে কস্ট পার ক্লিক। তার মানে কি যে আমার প্রতি ক্লিকের জন্য গুগল আমার থেকে যে পরিমাণ টাকা কাটবে তাকে কি বলা হয়? কস্ট পার ক্লিক বলা হয়। যেমন এখানে যদি আমি একটা সেট করে দিই যে আমার ক্লিক, আমার বিডিং হচ্ছে কি ক্লিক, এবং এখানে আমি সেট করে দিলাম যে প্রতি ক্লিকের জন্য তুমি গুগল আমার থেকে 20 পয়সা করে কাটবা, এর বেশি কাটতে পারবা না। তাহলে এখানে আমরা কি করলাম? একটা সিপিসি এখানে সেট করে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের সিপিসি, যে কস্ট পার ক্লিক। তো প্রতি ক্লিকের জন্য গুগল আমার থেকে যে পরিমাণ টাকা কাটে সেটাকে সিপিসি বলা হয়। আচ্ছা, এখন পিপিসি বলতে আবার কি বলে? পিপিসি মানে হচ্ছে যে পার পে পার ক্লিক। এর মানে হচ্ছে যে প্রতি ক্লিকের জন্য গুগলকে আমি যেই পরিমাণ টাকা দিব সেটাই হচ্ছে পিপিসি। এই সিপিসি পিপিসির মিনিং একই, অনেক সময় এটা সিপিসি বলে, অনেকে আবার এটা পিপিসি বলে, ঠিক আছে। তাহলে সিপিসি মানে কস্ট পার ক্লিক, পিপিসি মানে পে পার ক্লিক। এর মূল উদ্দেশ্য হচ্ছে কি যে গুগলকে প্রতি ক্লিকের জন্য আমি যে পরিমাণ টাকা দিব সেটাকে সিপিসি
বলা হয়। যেমন এখানে আমার যে ক্লিক দরকার, ধরে নিলাম আমার 100 ক্লিক দরকার, কারণ 100 ক্লিকের জন্য আমি কত, আমরা যে একটা করেছিলাম, ফরকাস্ট করেছিলাম, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে এভারেজ সিপিসি আমাদের কত কাটছিল, হয়তো বা কারো ক্ষেত্রে 0.07, 0.010, 0.37 এরকম একটা কাটছিল। তো সেটাই হচ্ছে আমাদের সিপিসি। এটা আমাদের সিপিসিটা আমরা জানলাম। এরপর কি সিপিএম। সিপিএম কে অনেক সময় কি বলা হয়, যে কস্ট পার থাউজেন্ড বলা হয়। কি বলা হয়ে থাকে এটাকে, সিপিএম কে বলা হয় যে কস্ট পার থাউজেন্ড। আবার অনেক সময় এটাকে কস্ট পার মিলি বলা হয়। তাহলে সিপিএম এর কাজ কি, সিপিএম এর মানে হচ্ছে কস্ট পার থাউজেন্ড অথবা কস্ট পার মিলি অনেক সময় বলা হয়। এটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয়ে থাকে। এই বিডিং এর মাধ্যমে আমি গুগলকে বলে দিতে পারবো যে 1000 মানুষের কাছে পৌঁছানোর পর তুমি আমার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটবা। এর আগে যদি আমার 999 জন ভিউ হয়, তাহলেও তুমি গুগল আমার থেকে টাকা কাটতে পারবা না। সেটাই হচ্ছে সিপিএম। সিপিএম মানে কস্ট পার থাউজেন্ড। অর্থাৎ আমি একটা বিজ্ঞাপন রান করলাম, ওই বিজ্ঞাপনের মধ্যে যখন আমার 1000 জন মানুষের কাছে আমার একটা ভিউ হবে, তখন সে আমার থেকে টাকাটা কেটে নিবে। তাহলে সেটা হচ্ছে আমাদের কস্ট পার থাউজেন্ড বা কস্ট পার মিলি। 1000 মানুষের কাছে আমার একটা পৌঁছানোর পর যেই পরিমাণ টাকাটা কাটে সেটাকে সিপিএম বলা হয়। তো যখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস গোল সিলেক্ট করে আসব, তখন আমরা এখানে বিডিংটা কি দিব, সিপিএম দিব। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, ভিসিপিএম বলতে কি বোঝায়, ভিসিপিএম বলতে এটাকে ভিউয়েবল সিপিএম বলা হয়। ভিউয়েবল কস্ট পার থাউজেন্ড বলা হয়ে থাকে। ভিসিপিএম মানে কি, ভিউয়েবল কস্ট পার থাউজেন্ড। এটি আমাদের ইউটিউব অ্যাড ক্যাম্পেইনের জন্য সব থেকে বেশি ইউজ করা হয়। এই বিডিং এর মাধ্যমে আমি গুগলকে বলে দিতে পারবো 1000 মানুষ আমার অ্যাডটা অর্থাৎ আমার ভিডিওটা যখন দেখবে, দেখার পর তুমি আমার থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা কাটতে পারবা। এর আগে 999 জন আমার যদি ভিউ হয়, তাহলে তুমি অ্যাডের টাকা কাটতে পারবা না। এটা হলো ভিসিপিএম। ভিসিপিএম কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, ইউটিউব অ্যাড এর ক্ষেত্রে। ইউটিউবে আমি একটা ভিডিও অ্যাড রান করলাম, ওই ভিডিওটা যখন 1000 মানুষজন ভিউ করবে, তখন তুমি আমার থেকে টাকাটা কাটবা। তাহলে আমাদের ইউটিউব অ্যাড যখন দিব, তখন আমরা এই ভিসিপিএম যে আমাদের বিডিংটা আছে, এই বিডিংটা আমরা ইউজ করবো। এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা আসলো যে কি অটোমেটেড বিডিং। অটোমেটেড বিডিং এর ক্ষেত্রে আমার কি আছে, যে টার্গেটেড সিপিএ। টার্গেটেড সিপিএ বলতে কি বোঝায়, যে সিপিএ মানে মনে করেন হলো কস্ট পার অ্যাকশন। এটা কিন্তু আমরা জেনে আসছি। কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন বলতে কি বোঝায়, যে আমার প্রতিটা সেলের জন্য আমার থেকে যে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা কাটবে, সেটাকে সিপিএ বলা হয়। এখানে আরো একটা জিনিস অপশন আমাদের আছে, যে এই জিনিসটা আমাদের জানতে হবে যে গুগল দা মিনিমাম 15 সেল, 15 কনভার্সন লাস্ট কতদিন, 30 ডেজ। ঠিক আছে, এখানে আমাদের যে এই সিপিএটা আছে, এই সিপিএ যে আমাদের টার্গেটেড সিপিএ যে বিডিংটা, এই বিডিংটা আমরা চাইলে যখন তখন ইউজ করতে পারবো না। কখন ইউজ করতে পারবো, গুগল বলছে যে তুমি যদি লাস্ট 30 দিনের মধ্যে 15টা সেল পাও, তাহলে তুমি এই বিডিংটা ইউজ করতে পারবা। তাহলে আমাদের এই বিডিংটা যদি ইউজ করতে হয়, তাহলে আমাদের 1 মাসের মধ্যে কয়টা সেল লাগবে, 15টা সেল লাগবে। তাহলে আমরা আমাদের যে কোনো একটা বিডিং দিয়ে, আমরা এটা বলে দিব কোন বিডিং দিবেন, যে কোনো একটা বিডিং দিয়ে আমরা আগে কি করব, 15টা সেল নিয়ে আসতে হবে 1 মাসের মধ্যে। তাহলেই আমরা এই টার্গেটেড সিপিএ যে আমাদের গোলটা আছে বা এই বিডিংটা আছে, এই বিডিংটা আমরা ইউজ করতে পারবো। তাহলে কি বুঝলাম, যে কোনো ওয়েবসাইটে যদি লাস্ট 30 দিনে 15টা প্রোডাক্ট সেল হয়, তাহলে আমরা এই বিডিং মেথডটি ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ আমরা এটা ব্যবহার করতে পারবো না। এখানে আরো একটা কথা আছে, যে আমি যদি এটা লিখি, যে আমার হাউএভার গুগল গুগল কি রিকমেন্ড করতেছে, যে লিখি আগে তারপর বলি।
আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট কি ছিল, যে তুমি লাস্ট 30 দিনে যদি 15টা সেল পাও তাহলে তুমি এই বিডিংটা দিতে পারবা, কিন্তু গুগল রিকমেন্ড করতেছে যে তুমি যদি লাস্ট 30 দিনে তুমি যদি 30টা কনভার্সন নিয়ে তারপর যদি তুমি এই অ্যাডটা রান করো, তাহলে তোমার অ্যাডটা কি তোমার পারফর্ম ভালো করবে, সেটাই এখানে বলা হয়েছে। তো এটা আমাদের গুগল রিকমেন্ড করতেছে, তাহলে আপনি কি করতে পারেন, লাস্ট 30 দিনের মধ্যে 30টা সেল যদি আসে তাহলে এই বিডিংটা ইউজ করতে পারবেন। তারপরেও আপনি 30টা যদি না আসে, 15টা আসে, তারপরে এটা ইউজ করতে পারবেন। তবে রিকমেন্ড কয়টা, লাস্ট 30 দিনে 30টা কনভার্সন হলে এটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের টার্গেটেড যে আরওএস আছে, এই টার্গেটেড আরওএস টা আমরা দেখার চেষ্টা করি। টার্গেটেড আরওএস এটা আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে, ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে আমাদের কি বলছে যে এটা লিস্ট, আচ্ছা এটা আমি না লিখে আপনাদের একটা শিটের মাধ্যমে এটা বুঝাই দিই, তাহলে আপনাদের খুব ইজি হবে, ঠিক আছে। একটা শিট আমার বানানো আছে। এগুলো আমি যখন করতাম, স্টুডেন্ট ছিলাম, তখন এগুলো আমি আমার নিজের হাতে নোটগুলো বানানো ছিল আমার। আচ্ছা, আমরা কোন জিনিসটা দেখতেছিলাম, যেমন আমাদের এই টার্গেটেড সিপি এর কথা যেটা আমরা বললাম, এটা এখানে সুন্দরভাবে বলা আছে, যে জিনিসটা আমি বললাম আপনাদের। এখানে আমাদের যে রেফারেন্সের বিষয়টা যদি যাই, যে এই কথাটা যে আমি বলছি যে এই কথাটা ঠিক আছে কিনা, সেটা আমরা এই রেফারেন্সে গেলে এখানে পেয়ে যাব, রেফারেন্স সহ এই জায়গায় আমাদের দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে। এখান থেকে আপনারা এটা দেখে নেবেন। এই যে আমাদের যে জিনিসটা বলছে যে তুমি এখান থেকে কয়টা, লাস্ট 30 দিনে 15টা যদি সেল হয় তোমার, তাহলে তুমি এই বিডিংটা ইউজ করতে পারবা। এবং এখানে কি বলছে যে তোমার রিকমেন্ড কয়টা, তুমি লাস্ট 30 দিনে 30টা হইলে এটা তোমার জন্য পারফর্মটা ভালো করবে, ঠিক আছে। এটা এখান থেকে আপনারা আরো বিস্তারিত আলাপ আলোচনা যদি এখানে জানতে চান, তাহলে এখানে এই আর্টিকেল গুলো পড়বেন, পড়লে এখান থেকে আইডিয়াটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা যাই আমাদের টার্গেটেড আরওএস। টার্গেটেড আরওএস এর ক্ষেত্রে কি বলছে, ডিসপ্লে ক্যাম্পেইনে যখন আমরা দিব, আমরা ক্যাম্পেইন টাইম দেখে আসতাম, তো সেক্ষেত্রে ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে বলছে যে লিস্ট 15টা কনভার্সন লাগবে উইথ ভ্যালিড কনভার্সন ভ্যালু ইন দা ফার্স্ট 30 ডে, অর্থাৎ তোমার লাস্ট 30 দিনের মধ্যে 15টা কি লাগবে, কনভার্সন তোমার লাগবে, তাহলে তুমি এই ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য এই টার্গেটেড আরওএস টা দিতে পারবা। অ্যাড প্রমোশনের জন্য কি বলছে যে লিস্ট 10 কনভার্সন এভরি ডে, অর 300টা কনভার্সন লাগবে ইন 30 ডে। এর মানে হচ্ছে কি যে 30 দিনের মধ্যে আমাদের কয়টা লাগবে, 30 দিনের মধ্যে আমার এখানে 300টা কনভার্সন লাগবে। এখানে লিস্ট 10 কনভার্সন এভরিডে, অর্থাৎ প্রতিদিন আমার 10টা কনভার্সন হতেই হবে। এবং প্রতি মাসে কয়টা, 300টা যদি আমার কনভার্সন হয়, বা 300টা কনভার্সন বলতে এখানে কি বুঝাইছে, অ্যাপের জন্য আমাদের অ্যাপ ইনস্টল, ওই ইনস্টলটাই আমাদের এখানে কনভার্সন। তাহলে আমাদের এক মাসের মধ্যে কয়টা লাগবে, 300টা লাগবে। এবং এটা লিস্ট 10টা করে প্রতিদিন হতেই হবে, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। ডিসকভারি ক্যাম্পেইনের ক্ষেত্রে লিস্ট 75টা কনভার্সন লাগবে লাস্ট কত দিনে, 30 দিনের মধ্যে। এবং এখানে কি দিচ্ছে, 10 অফ দিস কনভার্সন মাস্ট হ্যাভ অকার্ড ইন দা ফার্স্ট 7, অর্থাৎ তোমার এখানে 30 দিনের মধ্যে কয়টা, 75টা সেল চাইছে, এখন তুমি চাচ্ছ যে কি তোমার এখানে আহ 3 দিনের মধ্যে সবগুলো কভার হয়ে গেছে, এমনটা কিন্তু হওয়া যাবে না। এখানে লাস্ট 7 দিনের মধ্যে 10টা কনভার্সন অবশ্যই হতেই হবে, ঠিক আছে। যে 7 দিনের মধ্যে 10টা কনভার্সন হতেই হবে, তাহলে তুমি এটা পারবা। তাহলে টার্গেটেড আরওএস ইজ কারেন্টলি ইন আ বেটা ফর ডিসকভারি ক্যাম্পেইন, অর্থাৎ ডিসকভারি ক্যাম্পেইনের জন্য আরওএস যে আমার বিডিংটা আছে, এটা এখনো বেটা ভার্সনে আছে, এটা এখনো প্রপারলি ভালোভাবে আসে নাই, বা ভালোভাবে অনেকের ক্ষেত্রে এটা কাজ করতেছে না। আর ভিডিও অ্যাকশন ক্যাম্পেইনের ক্ষেত্রে কি বোঝায়, যে লিস্ট 30টা কনভার্সন লাগবে লাস্ট 30 দিনের মধ্যে। এখানে রেফারেন্সে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ডিটেলস সব পেয়ে যাব, আমাদের অ্যাবাউট টার্গেটেড আরওএস যে বিডিংটা আছে সেটা সম্পর্কে ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে, কোনো এক জায়গায় এখান থেকে পড়ে নেবেন, পেয়ে যাবেন।
এই যে এখানে দেওয়া আছে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য কি কি লাগবে, অ্যাপ প্রমোশনের জন্য লাগবে, তারপর ডিমান্ড জেনের জন্য, ডিমান্ড জেনের এটা আমাদের দেওয়া হয় না এখানে, দেখেন এখানে দেওয়া আছে যে অ্যাটলিস্ট কয়টা তোমার 100টা কনভার্সন লাগবে লাস্ট 30 ডেতে, ঠিক আছে, 10টা তোমার এখানে দিতে হবে। ডিমান্ড জেন বলতে এখানে মেবি ডিসকভারিটাকে বোঝানো হয়েছে, ডিসকভারিটাকে। তাহলে এটা দেখেন আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে আমার 75টা ছিল, সেটা এখানে কত করছে এখন 100টা করে দিছে। আর ভিডিওর জন্য আমার কি হয়েছে এখানে 30টা কনভার্সন লাস্ট 30 দিনে লাগবে। আর হোটেল ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50টা কনভার্সন পার উইক এটা লাগবে। এটা আমাদের দরকার পড়ে না, তো এই কয়েকটা আমাদের জিনিস জানলেই হবে আমাদের কিসের জন্য, টার্গেটেড আরওএস এর জন্য। এখানে আরো একটা আছে, সেটা হলো কি ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সনটা ডেইলি বাজেট মিনিমাম কত হতে হবে, $50। এটা আমাদের অনেক সময় ক্লায়েন্ট গুলো আমাদের কাছে আসবে যে আমি তো সেল অ্যাড ক্যাম্পেইন চালাইতে চাই, এই সেল অ্যাড এর জন্য আমার কত ডেইলি বাজেট দিলে ভালো হয়। তাহলে আমরা রিকমেন্ড করবো তুমি $50 দিতে পারো। কারণ ক্লায়েন্টের যদি $50 না হয় তাহলে কি সে অ্যাড রান করবে না, করবে। $30 হলেও কিন্তু এই বিডিং দিতে পারবেন, $20 হলেও দিতে পারবেন, $10 দিলেও এই বিডিংটা ইউজ করতে পারবেন। তবে গুগলের ক্ষেত্রে যে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন না কেন, মিনিমাম বাজেট যেন $10 করে হয়, এর নিচে যেন না আসে। $5, $6, $7 এরকম যেন না আসে। ক্লায়েন্টকে বলবেন তুমি এরকম $3, $4, $5 দিলে গুগলের রেজাল্ট পাবা না। এই জন্য তোমার মিনিমাম $10 তুমি ইউজ করো। আর $20 যদি মিনিমাম ইউজ করো, এটা হলো স্ট্যান্ডার্ড। এরপরে তুমি যত বাড়াইতে পারো, 30, 40, 50 যত ইচ্ছা তোমার। আর কনভার্সন অর্থাৎ আমার সেল এড এর জন্য আমার ডেইলি বাজেট যত বেশি হবে তত আমার অ্যাড ভালো হবে এবং আমার রেজাল্টটা বেশি হবে, ঠিক আছে। আমি বলছি, গুগল বলছে ম্যাক্সিমাইজ কনভার্সনে ডেইলি বাজেট তোমার $50 দিতে হবে, তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা। কম হলেও আমরা এই বিডিংটা ইউজ করে অ্যাড রান করতে পারবো। কিন্তু বায়ারের বাজেট যদি $20-30 হয়, তারপরে আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি দিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জানলাম কি, যে ম্যাক্সিমাইজ ক্লিক, ঠিক আছে। এই যে ক্লিকটা আছে, ম্যাক্সিমাইজ ক্লিক, এই ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমাদের সেল গোলটা আছে না, যে সেল অবজেক্টিভটা দেখে আসলাম, সেটার জন্য এটা আমরা ইউজ করে থাকবো। আর ম্যাক্সিমাইজ ক্লিক, এই ম্যাক্সিমাইজ ক্লিকটা আমরা যে ওই দেখে আসলাম ওয়েবসাইট ট্রাফিক, সেটার ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয়ে থাকে। সেলের ক্ষেত্রেও হয়, তবে ম্যাক্সিমাইজটা আমার সব থেকে বেশি ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এখন এখানে আমাদের দেখেন ম্যাক্সিমাইজ ক্লিকের ক্ষেত্রে যে ট্রাফিক অথবা সেল দুইটার ক্ষেত্রেই আমাদের ইউজ করা হয়। ডেইলি বাজেট আমাদের $10, $20, $30 ইচ্ছা, যত ইচ্ছা দিতে পারবো, ঠিক আছে। ওয়েবসাইট ট্রাফিক এবং ক্লিকের জন্য আমরা এই বিডিং মেথডটা ব্যবহার করব, যেটা আমি এতক্ষণে বললাম। এবং এর পাশে আমাদের একটা জিনিস দেওয়া আছে, ইনহ্যান্স সিপিসি, যেটা আমরা সবগুলো অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে পাবো না, কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা পাবো এটা। তো সেই ক্ষেত্রে আমি বলেই দিই যে এটার আসলে কাজ কি। ইন্ডিয়ান সিপিসি বলছে কি, ইন্ডিয়ান সিপিসি কে অনেক সময় ইসিপিসি বলা হয়। তো ইসিপিসি গিভস ইউ দ্য বেস্ট অপশন টু রাইস ইউর লোয়ার ইউর বিড বাই 30%। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, যে আমি যদি একটা ক্যাম্পেইন রান করি, ধরুন আমি একটা ক্যাম্পেইন রান করব, এই ক্যাম্পেইনে আমি এখানে সিপিসি বলে দিলাম কত, যে 20 সেন্ট। তার মানে এখানে আমি কি গুগলকে বলেই দিলাম যে প্রতি ক্লিকের জন্য তুমি আমার থেকে সর্বোচ্চ 20 সেন্ট করে কাটতে পারবা, এর বেশি তুমি কাটতে পারবা না। কারণ এখানে আমি বাজেটটাকে ধরাই দিছি, যে তুমি চাইলেও আমার এখানে ক্লিকের জন্য 0.50 বা $1, $2 কাটতে পারবা না। কারণ তোমাকে আমি এখানে একটা লিমিট দিয়ে দিচ্ছি, এই লিমিটের মধ্যেই তোমাকে কাটতে হবে। এই লিমিটের মধ্যেই তুমি যে ক্লিক গুলো দিতে পারবা সেই ক্লিক গুলো আমাকে দিবা। এখন আমাদের এখানে কিছু অপশন থাকে, সেটা হলো কি, যে আমরা যখন আমাদের এই বিডিংটা ইউজ করব, ক্লিক বিডিংটা, ক্লিক বিডিং এর সাথে আমাদের ইনহ্যান্স সিপিসি নামে একটা অপশন আসে। তো সেটাতে কি বলে, যে ইনহ্যান্স সিপিসি একটি এটি কি ম্যাক্সিমাইজ ক্লিকের সাথে থাকে। আমরা যদি ম্যাক্সিমাইজ ক্লিকে সিপিসি 50 সেন্ট দেই, তাহলে আমরা গুগলকে বলে দিলাম যে তুমি এই 50 সেন্টের 1 পয়সাও বেশি কাটতে পারবে না, যেটা আমি বললাম এখানে, যে আমরা এখানে যে অ্যামাউন্টটা দিব এই অ্যামাউন্টের বেশি গুগল কাটতে পারবে না, ঠিক আছে। এবং এখানে কি বলছে, যে অনেক সময় আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড আনার জন্য আমাদের দেওয়া সিপিসি থেকে কিছু সিপিসি বেশি লাগে। ধরুন এখন গুগল বলতেছে যে তুমি যে এখানে 20 সেন্ট দিয়েছো, তো তোমার একটা ভালো একটা রিলিভেন্ট যে ক্লিক পাবা তুমি, বা তোমার প্রোডাক্ট অনুযায়ী বা তোমার সার্ভিস অনুযায়ী একটা ভালো ক্লিক তুমি পাবা, সেজন্য তোমার এক্সট্রা কিছু টাকা কাটতেছে, বা তোমার 20 সেন্টের বেশি, ওটা মনে করো ওটা তোমার 25 সেন্ট বা 30 সেন্ট কাটতে পারে। কিন্তু তুমি তো আমাকে এখানে বেঁধেই দিচ্ছ যে তুমি 20 সেন্টের বেশি দিতে পারবে না, তাহলে ওই ক্লিকটা তোমাকে আমি দিতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমাদের এই ইন্ডিয়ান সিপিসিটা দিয়ে দিই, তো সেক্ষেত্রে বলছে যেমন আমরা সিপিসি দিয়েছি কত 50 সেন্ট, কিন্তু আমাদের রিলিভেন্ট
যে অন্য একটা ক্লিক আনার জন্য খরচ লাগতেছে কত, মনে করেন 15 সেন্ট বেশি লাগতেছে, যে আমার 65 সেন্ট লাগতেছে। তো তাই গুগল বলছে তুমি যদি ইনহ্যান্স সিপিসিটা টিক দিয়ে দাও, আমাদের এখানে ইনহ্যান্স সিপিসির অপশন আসবে, তো সেটা যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে আমরা কি গুগলকে কি বললাম, যে তোমার মোট ট্রাফিক ক্লিক আনার জন্য তোমার দেওয়া সিপিসি থেকে 30% সিপিসি বেশি কাটতে পারে এবং 30% কমও কাটতে পারে। তার মানে কি বোঝা গেল এখানে, যে গুগল বলতেছে যে তুমি যদি ইনহ্যান্স সিপিসি তে ক্লিক করে দাও, ক্লিক করলে তুমি আমাকে পারমিশন দিয়ে দিলা যে আমি এখানে যেই সিপিসিটা এখানে দিয়েছি এর থেকে তুমি 30% বেশি তুমি কাটতে পারো আমার রিলিভেন্ট ক্লিক আনে দেওয়ার জন্য। এখন এখান থেকে 30%-এর থেকে কমও কাটতে পারে, 40% কাটতে পারে, তারপর তার 15% কাটতে পারে, তারপর তার 10% কাটতে পারে। তো এটার সর্বোচ্চ হচ্ছে কি যে 30% তাকে পারমিশন দেওয়া। যে ধরুন এখানে আমি 20 সেন্ট দিয়ে দিছি, আর এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিকটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, যে বলে দিলাম যে এই 20 সেন্টের উপরে যদি তোমার কোনো দরকার হয় তাহলে তুমি 30% এখান থেকে কাটতে পারবা, আমার যদি কোনো রিলিভেন্ট কিওয়ার্ড যদি আনার জন্য তোমার ক্লিকের দরকার পড়ে। তো সেটাই হলো আমাদের ইনহ্যান্স সিপিসি, যে আমাদের সিপিসি দেওয়ার পরও তোমার যদি কোনো একটা রিলেভেন্ট কিওয়ার্ড আমাকে এখানে ক্লিক দেওয়ার জন্য যদি কিছু টাকা বেশি লাগে, তাহলে তুমি এখান থেকে 30% পর্যন্ত কাটতে পারবা। তো সেটাই হলো আমাদের ইনহ্যান্স সিপিসি। তো এইটাই আমাদের আজকে বিডিং যতটুকু দেখাইলাম এতটুকুই আপাতত জানলে হবে, বা এই বিডিং যেগুলো দেখাইলাম এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানবো, ঠিক আছে? তো আজকে বেশি কিছু দেখাবো না, আপনাদের ক্লাস এতটুকুই। এর মধ্যে কিছু বুঝতে পারছেন কিনা বা কোথাও অসুবিধা হচ্ছে কিনা বলেন। আনমিউট করে দিছি, বলেন, কিছু বলতে পারবেন এখন। শিক্ষা দেন। তারপর আর কি কি কোশ্চেন আছে বলেন। শীট দেওয়া যাবে না, শীট লিখে লিখে নেবেন, নিজে নিজে লিখে নেবেন, তাহলে ভালো হবে, বুঝতে পারবেন অনেক কিছু। কোশ্চেন আছে কোনো বলেন। না। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট হলো এই বিডিং গুলো যেগুলো বললাম এগুলো লিখবেন। আর যা কিছু বললাম যে আমাদের যে গুগলের গোল গুলো ছিল ওই গোলগুলোর কোনটার কাজ কি, সবগুলো লিখে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? আর শীটটা দিয়ে দিব আমি, কোনো একদিন আপনাকে শীটটা দিয়ে দিব। এখন এই শীটটা দিলে এখান থেকে কপি পেস্ট করে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে নিজের মতো করে লিখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিন, শীট কোনো একদিন দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, খাতায় লিখেন, নোটপ্যাডে লিখেন, ডকের মধ্যে লিখেন, যে জায়গায় ইচ্ছা লিখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। ঠিক আছে তাহলে।